পুষ্টিগুণে ভরপুর কলমি শাকের একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা একেবারেই সহজ কিন্তু স্বাদে দুর্দান্ত। পুরো রেসিপিটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা বানানো যেমন কোনো ঝামেলা নেই আর স্বাদও হবে অসাধারণ। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। প্রথমেই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা ছোট আঁটি কলমি শাক। এই কলমি শাকটা বেশ ভালোই কচি, দেখে বুঝতে পারছেন, আর এর মধ্যে খারাপ পাতা কিন্তু নেই বললেই চলে। তবু আমি ভালো করে বেছে এটা পরিষ্কার করে নেব। এবারে আমি শাকটাকে কেটে নেব। আমি প্রথমে একটু মোটা ডাঁটা অংশ কিছুটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার বাকি অংশটা একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। একটু মিহি করে কুচিয়ে রান্নাটা করবেন, তাহলে রান্নাটাও যেমন তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো লাগবে। এখানে পুরো শাকটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়ে পুরোটাই একদম মিহি করে কেটে নিচ্ছি। যে কোনো শাক বা সবজি কাটার আগে যদি ধুয়ে তারপরে কাটেন তাহলে কিন্তু উপকারী উপাদানগুলো একেবারেই নষ্ট হবে না। এখন আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ মতো মুসুর ডাল। আজ আমি কলমি শাকটা মুসুর ডাল দিয়েই বানাবো। অসাধারণ স্বাদের আজকে একটা শাকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম। এখন বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এটাকে আমি ভিজিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম করে নেওয়ার পর কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা আমি আমার পরিমাণ বুঝে দিলাম, আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতো তেলটা দেবেন। এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এতে ফোড়নে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ঢাকা দিয়ে বেশ ভালো করে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ নিয়েছি থেতো করে নেওয়া রসুন। সেই রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে সমানেই নাড়াচাড়া করে আমি 30 থেকে 40 সেকেন্ড রসুনটাকে ভেজে নিচ্ছি। তবে এখানে বেশি লাল করে কিন্তু রসুন ভাজবো না। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা কমে গেছে, কিন্তু বেশ লাল হয়নি। রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি মাঝারি থেকেও ছোট একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের মধ্যে আমি একটু নেড়ে নিচ্ছি। একটু এইভাবে নেড়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ লবণ। লবণটা দিয়েও আমি একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। অনেকটাই কমে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তবে এখানে পেঁয়াজটাও কিন্তু একদম লাল করে আমি ভাজিনি। এখানে একটা মাঝারি সাইজের আলু একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে আলুটা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এইভাবে ভেজে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। যে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ভালো করে ভিজে যাবার পর জলটা ঝরিয়ে একদম ঝুরঝুরে করে নিয়েছি। আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর ডালটা আমি কড়াতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখে দিয়েছি। লোতে গ্যাসের ফ্লেম রেখে এইভাবে সমানেই একটু নাড়াচাড়া করে ডালটাকে ভেজে নিতে হবে। বেশ একটু সময় নিয়ে ভাজতে হবে, আর ভাজতে ভাজতে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর ডালটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তাহলে বুঝবেন ভাজাটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। সম্পূর্ণ শাকটা একদম মিহি করে কুচিয়ে রেডি করে রেখেছি। এদিকে মুসুর ডালটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে শাকটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখে দিয়েছি। এখন আমি এইভাবে নেড়েচেড়ে শাকের সাথে অন্য উপকরণগুলো উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আরও 1-1.5 মিনিট এইভাবে লো ফ্লেমেই আমি একটু ভেজে নেব। যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন তাদের একটু মনে করিয়ে দিই, যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, পারলে একটু শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। 1-1.5 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি লবণ দিলাম তার ফলে একটু পরেই শাকের থেকে অনেকটা জল বেরোবে,
আর তার ফলে শাকটা নরমও হয়ে যাবে, কমেও যাবে। এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি প্রায় 5 মিনিট মতো রান্না করব। এইভাবে রান্না করার ফলে শাকের থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু শাক আলু সেদ্ধ হয়ে যাবে। প্রায় 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম। মাঝে ঢাকা তুলে দুবার একটু নেড়ে দিয়েছি যে যাতে তলায় লেগে না যায়। আমি একটু দেখে নিলাম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, আর শাক তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে অনেকটা কমেও গেছে। সব কিছু ভালোভাবে যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল, 1/2 কাপ মতো জল আমি এতে অ্যাড করছি। এই রান্নাটা কিন্তু ভাজা ভাজা হবে না, এটা একটু মাখো মাখো হবে, তাই এই জলটা আমি যোগ করলাম। তবে খুব বেশি জল কিন্তু অ্যাড করবেন না, কারণ শাক আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প জল অ্যাড করলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। জলটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আবারও আমি 2 মিনিট মতো রান্না করে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা একদম চলে যায়। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করার পরে ঢাকাটা তুলে নিলাম। জলটা একদম টেনে নিয়েছে আর শাকটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে। যদি এটাকে আরও একটু মাখো মাখো করতে চান তাহলে বেশ কিছুটা আলু ভেঙে দেবেন। আর ডালটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটার জন্য ডালটা সেদ্ধ হবে কিন্তু একেবারে গলে যাবে না, একটু গোটা গোটা থাকবে, তবেই কিন্তু ভালো লাগবে। সব কিছু যেহেতু সেদ্ধ হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে একটু মিষ্টি দিলে কিন্তু ভালো লাগবে, তবে আপনারা না চাইলে স্কিপ করে দেবেন, আর অবশ্যই দিলে আপনাদের স্বাদ মতোই দেবেন। এবার যেহেতু চিনি দিয়েছি একটু জল বেরোবে, তাই এখন গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে মিনিট খানেক রান্না করে নেব। মিনিট খানেক মতো রান্না করে নিলাম। মুসুর ডাল দিয়ে কলমি শাকের এই রেসিপিটা রুটি পরোটার সাথে যেমন অসাধারণ লাগে, গরম গরম ভাতেও কিন্তু অপূর্ব লাগে। কলমি শাকের তো অনেক রেসিপি আপনারা খেয়েছেন, অবশ্যই একবার এইভাবে বাড়িতে কলমি শাক বানিয়ে খাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা আমার একদমই কমপ্লিট। একদম শেষে আপনারা অল্প একটু ঘি অ্যাড করতে পারেন, তাহলেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে আমি আর ঘি অ্যাড করলাম না, ঘি ছাড়াও কিন্তু এটা অপূর্ব গন্ধ বেরোচ্ছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। অপূর্ব স্বাদের কলমি শাকের আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লেগেছে পারলে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।